সারা গায়ে ব্যথা, বলেন বলেন, সারা গায়ে ওষুধ দিবে, সারা গায়েই ব্যথা। আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যে বিয়ের দাওয়াত খাইতে যান, বলেন তো কিছু কিছু মহিলা যে আসে, পর্দার কোনো বালাই আছে? ভালো ভালো পরিবারের লোক, আলেম পরিবারের লোক বিয়ার অনুষ্ঠানে এমন মহিলাদেরকে দাওয়াত দেয়, ওখানে গেলে খাওয়া যায় না, নিজেরা লজ্জা পাই। কিছুদিন আগে আমি এরকমের একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, একেবারে বাধ্য হইয়া হাত পা বাইন্ধে নিয়ে গেছে, যেতে হবে। আর যাওয়ার আগে বলছে, ভাই পর্দার কোনো সমস্যা হবে না। যাইয়া দিই সিঁড়ির নিচ থেকে দোতলা পর্যন্ত সব মাশাআল্লাহ। আমার সাথে জোহরের নামাজ পড়া আমার সাথে খাইতে গেছে, ওনার ওয়াইফও গলার মধ্যে সব খুললা টুল্লা শাড়ি একটা পইরা সব লাগাই আসছে। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? ভালো ভালো পুরুষ লোক দেখি নামাজও পড়ে, ওনার বউ আবার বেপরদয়া ফেসবুকে ছবিও ছাড়ে। এরকম আসেনি? নেন মজা। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন মোমেন শুধু পুরুষদেরকে চক্ষু নিম্নগামী রাখতে বলছে না, নারীদেরকেও বলছে? কেন বলছে? একটা পুরুষ যেমন একটা নারীর দিকে আকৃষ্ট হয়, একটা নারীও তেমন একটা পুরুষের দিকে আকৃষ্ট হয়। এই জন্য তো আল্লাহ পর্দা ফরজ করছেন। ঘর থেকে বের হবেন, আদেশ আসেনি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল। এই অর্ডার কার? আল্লাহ পাকের। এখন টক শোতে মহিলারা কথা কয়, ঝগড়া করে, সোফাবাজি করে, আর আমরা বইয়ে বইয়ে মজা লই। মাশাআল্লাহ, নেত্রী একটা ফাড়াই লেছে আজকে। তা আপনার চোখের গুণা হয়েছে নি? শুধু চোখের হয়েছে না, আরো অনেক গুণা হয়েছে। কথা তো মিম্বরে বসে বলতেছে, এই জন্য অন্যদিকে গেলাম না। খবরদার, এ ধরনের টক শো আমাদের দরকার নাই। যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া জাতির কল্যাণ করতে যায়, সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই। সে আপনার কল্যাণ করবে কিভাবে? যেই নারীরা টক শোতে বসে গলাবাজি করে, আওয়াজ দিয়া কথা বলে, তারা জাতির জন্য কলঙ্ক। সে তো তার নিজের হেফাজত করতে পারে না, আরেকজনকে হেফাজত করবো কেমনি? মমতাজের মতো মুহাদ্দিস হইন না। দেখছেন না, সংসদে দাঁড়ায় বলছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মেশকাত সব মুখস্থ করে লিছে। সব মুখস্থ পারে, সব পারে। এরকম হইেন না। খবরদার, কোন নারীদেরকে টকশোতে বসে ওই টকশো দেখার আমাদের কোনো দরকার নাই। পর্দার ব্যাপারে আল্লাহ 1 ইঞ্চি ছাড় দিবে না, 1 ইঞ্চি ছাড় দিবে না। কারণ আদেশটা কার? আল্লাহ পাকের। আপনি শোনেন, দায়ুস কারা? আমাদের দেশে 90% মানুষেরা মনে করে মহিলারা দায়ুস, যারা বেপরদা চলে। ভুল। দায়ুস হচ্ছে ওই পুরুষ যে তার মেয়েকে, তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে পর্দায় রাখে না, তার বোনকে কন্ট্রোল করতে পারে না, তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তার মেয়েকে পর্দায় রাখে না। এই পুরুষগুলো হলো দায়ুস। আপনার স্ত্রী বেপর্দা চলে, আপনি দায়ুস। আপনার মেয়ে বেপর্দা চলে, আপনি দায়ুস। আপনার বোন বেপর্দা চলে, আপনি দায়ুস। আপনি জাহান্নামে যাবেন। টকশো কি করবেন? এই টকশো দিয়া, টকশো দিয়া জাতির কোনো কল্যাণ হবে? হবে না। পর্দার ব্যাপারে 1 ইঞ্চিও কি নাই? 1 ইঞ্চিও ছাড় নাই। আপনার ঘরে যেন পর্দা, আপনার ঘরে কলিং বেল বাজবে, আপনার স্ত্রী আগে শিউর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে। আপনার মেয়ে আগে শিউর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে। পুরুষ লোক না থাকলে ওই ঘরে দূরের কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম? দরজা খুলতে পারবে না। আল্লাহ বলছে, কারো গৃহে প্রবেশের আগে সালাম দাও একবার, আওয়াজ নাই আবার দাও, আওয়াজ নাই আবার দাও। সালাম কয়বার হয়েছে? এরপরও আওয়াজ নাই, ফেরত চলে যাও, এতেই কল্যাণ। সুবহানাল্লাহ। এতে কি? এত টকশুর থেকে নেত্রীরে দেখে মজা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, নিজেই জীবনে একবেলা ভাত স্বামীরে রান্না করে খাওয়ানোর সুযোগ পায় না। একটা প্রশ্ন আসছে,
অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসায় কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে? এটা বুঝি নাই, মানে কি? তা খানা এলো করতে মানুষ না থাকলে, এই প্রশ্ন তো বুঝতেছি না। অন্যের বাসায় মানুষ না থাকলে ওই বাসার কোনো খাবার খেলে কি সেটা চুরি করে খাওয়া হবে? অবশ্যই হবে। আপনি অনুমতি ছাড়া খাইছেন না? অনুমতি ছাড়া কারো কিছু ধরা যাবে? এটা কি? এটা চুরি। এটা রাসূলের হাদিসও আছে, কারো কোনো কিছু অনুমতি ছাড়া ধরা, কারো গাছ থেকে কোনো ফল পাড়া যাবে না, কারো খাবার ধরা যাবে না, কোনো কিছু না, ব্যবহারের জিনিসও অনুমতি ছাড়া ধরা যাবে না। পুরুষের উপরে মসজিদ করার বিধান কি, এবং পুকুরের উপরে মসজিদ করার বিধান কি, এবং সেই পুকুরে মাছ চাষ করা যাবে কিনা? শোনেন, মসজিদ এটা কার ঘর? একটু সোজাভাবে বুঝেন। এই জন্য মসজিদ অক্ষ করা লাগে, মানে কোন জায়গাটা মসজিদ। যেমন আপনি 10 তলা একটা বিল্ডিং করলেন, কয়তলা? 10 তলা বিল্ডিং করলে আপনি নিয়ত করলেন নিচের 2 তলা এটা মসজিদ না, উপরের কয়তলা মসজিদ? উপরেরটা মসজিদ, কোনো সমস্যা নেই। আপনি পুকুরের উপরে মসজিদ বানাইছেন, বানাবার পরে আপনি বলছেন যে আমি পুকুরের পানি, পুকুরের নিচটা এটা না, উপরে যেটা আছে এটা কি মসজিদ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানাইছেন, কি বাড়ি বানাইছেন? ফ্ল্যাট বাড়ি বানাইছেন 12 তলা, আপনি সিদ্ধান্ত নিয়েছেন 12 তলার উপরে মসজিদ, কোনো সমস্যা নাই। আপনি সিদ্ধান্ত নিছেন না যে মাঝামাঝি একটা ফ্লোরকে আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম, কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন। বাইতুল মোকাররমে মসজিদের নিচে মার্কেট আছে না? বিভিন্ন মাদ্রাসাগুলাতে ছাত্ররা ঘুমায় না? ঘুমায়। মসজিদ যেটা অক্ষ করবেন, যেভাবে করবেন সেটাই হবে। আর পুকুরের উপরে মসজিদ করলে যিনি জায়গা দিছেন মসজিদের জন্য, তিনি যদি নিয়ত করে থাকেন যে না পুকুর মসজিদ না, উপরে যেটা দিছি ওইটা কি, তাইলে উনি মাছ চাষ করে খাবে, এতে কোনো সমস্যা কি নাই। আর ইনি যদি পুকুরটা অক্ষ করে দিয়ে থাকেন তাইলে তো উনি মাছ চাষ করতে পারবেন না।